আর্ট লাভার্স, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমরা একটা কিউট মেয়ের ব্যাক ভিউ ড্রয়িং করব। তোমরা যারা বিগিনার আছো তোমরা এই ভিডিওটা দেখে খুব সহজেই এই ধরনের ব্যাক ভিউ ড্রয়িং প্র্যাকটিস করতে পারো। তো প্রথমে আমি এখানে কোমরের জন্য দাগ দিয়ে নিলাম। এরপরে এখন এই দাগ থেকে দুই পাশে দুইটা দাগ নিচের দিকে নামিয়ে দিব। এইখানে আমি 2 স্তর বিশিষ্ট ড্রেসটা আঁকবো। তো প্রথম স্তরটি আঁকার পরে এখন দ্বিতীয় স্তরটি আঁকবো আর ড্রেসের নিচে ঢেউ ঢেউ রেখা আঁকবো। এখানে 2 স্তরের নিচে ঢেউ ঢেউ রেখা এঁকে নিচ্ছে। এরপর এখন ড্রেসের ভাঁজগুলো এঁকে নিব। প্রথমে উপরের স্তরে এঁকে নিব, এরপরে এখন ড্রেসের নিচের স্তরে এঁকে নিব। ড্রেসের ভাঁজগুলো আঁকার পরে এখন ড্রেসের এই ঢেউ ঢেউ রেখার নিচ দিয়ে ছোট ছোট বৃত্তগুলো এঁকে নিব। এখানে প্রথমে আমি ড্রেসের নিচের স্তরে এই ছোট ছোট বৃত্তগুলো এঁকে নিচ্ছি। এরপরে উপরের স্তরেও ঠিক একইভাবে এই ছোট ছোট বৃত্তগুলো এঁকে নিব। এখানে আমার ড্রেসের নিচের অংশটা আঁকা শেষ, এখন উপরের অংশটা আঁকবো। এখানে বডির জন্য 2টা দাগ এঁকে নিলাম। এরপরে এখন হাত আঁকবো। প্রথমে ডান পাশের হাতটা এঁকে নিচ্ছি আর এখানে হাতটা উপরের দিকে ওঠানো থাকবে। এরপর এখন বাম পাশের হাতটা আঁকবো। বাম পাশের হাতটাও ঠিক একইভাবে উপরের দিকে ওঠানো থাকবে। এখানে 2টা হাত আঁকার পরে এখন মেয়েটার চুলের খোপার জন্য ছোট করে একটা বৃত্ত এঁকে নিব। এরপরে এখন এই বৃত্তর সাথে ছোট ছোট বৃত্ত এঁকে নিব। এরপরে এখন এই খোপার দাগ থেকে মাথার আউটলাইনটা এঁকে নিব। মাথার আউটলাইনটা আঁকার পরে এখন সুন্দর করে ড্রেসের গলাটা এঁকে নিব। তো এখানে আমার সম্পূর্ণ ছবির আউটলাইন আঁকা শেষ, এখন চুলগুলো হাইলাইট করব। প্রথমেই মেয়েটার মাথার যে খোপা আছে সেই খোপাটায় চুলগুলো হাইলাইট করে নেব। আর এখানে চুলগুলো হাইলাইট করার জন্য আমি 8B পেন্সিল ব্যবহার করছি।
খোপায় চুলগুলো হাইলাইট করার পরে এখন মাথায় চুলের হালকা স্ট্যান্ড এঁকে নিব। চুলের হালকা স্ট্যান্ড এঁকে তারপরে চুলগুলো হাইলাইট করব। তো এখানে আমি একটু দ্রুত দেখাচ্ছি, তোমরা অবশ্যই আস্তে আস্তে সুন্দর করে চুলগুলো হাইলাইট করে নেবে। চুলগুলো হাইলাইট করার পরে এখন মেয়েটার ড্রেসের বডিতে এই ছোট ছোট বৃত্তের প্যাটার্ন এঁকে নিব। তো এই ছিল আজকের কিউট গার্ল ব্যাক ভিউ ড্রয়িং। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।